উত্তরাখণ্ডে এখন শীতটা অনেকটাই বেশি। স্কুলগুলো সব 15 দিন করে ছুটি পড়ে গেছে। আমাদের শ্রীনগরের আশেপাশে অনেক জায়গায় টুপটাপ করে বরফও পড়ে। যেমন আমাদের বাড়ি থেকে 1 ঘন্টা মাত্র রাস্তা পরই সেখানেও বরফ পড়ে। আবার 2 থেকে আড়াই ঘন্টা লাগে চোপতা ভ্যালি, সেখানে তো পুরো সুইজারল্যান্ড হয়ে যায়। সেই জন্য চোপতা ভ্যালিকে উত্তরাখণ্ডের সুইজারল্যান্ডও বলে। যেখানে আমরা গিয়েছিলাম, আমার ব্লগ ভিডিও শেয়ার করা আছে সেখানকার। তুঙ্গনাথ মন্দির রয়েছে চোপতা ভ্যালির পাশে। নেচার লাভার যারা রয়েছেন তারা বিশেষ করে এই উইন্টার সিজনটাকেই বেছে নেয় উত্তরাখণ্ডে ঘুরতে আসার জন্য। এছাড়া অন্য সিজনে তো সবাই ধর্মীয় জায়গাগুলো ঘুরতে আসে, কিন্তু যারা প্রকৃতিকে ভালোবাসে তারা এই শীতকালটাকেই বেছে নেয়। আর শীতকালে এখানে নানান রকমের শাকসবজি ফলমূল তো পাওয়া যায়। এখানকার মানুষরা শীতকাল শুধু নয়, সারা বছরই যে শাকটা বেশি পরিমাণে খায় সেটা হলো সর্ষের শাক। এখানে সর্ষের শাককে রাই শাক নামেই সবাই চেনে। তো আজকে রাই শাক নয়, আজকে যে শাকটা আমি রান্না করব সেটা দেখুন। এটা হচ্ছে গাজরের পাতা, তারপরে ছিল মেথি আর পালক, এই 3টে শাক একসঙ্গে মিশিয়ে এখানে বিক্রি হয়। এই শাকটার অনেকটাই দাম, 1 কেজি বোধহয় 80 টাকা না 70 টাকা এরকম কেজি হিসাবে বিক্রি হয়। তো আমার বর নিয়ে এসেছিল প্রায় 800 গ্রাম মতো 50 টাকা দিয়ে। তার মধ্যে থেকে আমি কিছুটা পালং শাক বেছে রেখে দিয়েছি আর কিছুটা মেথিও বেছে রেখে দিয়েছি। শীতকালে মেথি পরোটা খেতে খুব ভালো লাগে, সেই মেথি শাকটা দিয়ে পরোটা বানাবো তাই রেখে দিলাম। পালং আর মেথি বাদ দিয়ে বাকি যে শাকগুলো ছিল সেগুলো একসঙ্গে কেটে কড়াইতে বসিয়ে দিয়েছি শাক রান্না করার জন্য। আর এখানে পালং শাকগুলোও কেটে নিয়েছি। এই পালং শাক দিয়ে করব আজকে ডাল দিয়ে। এর আগে একদিন আমি পালং শাক দিয়ে ডাল দিয়ে রান্না করেছিলাম, খেতে এত টেস্টি লেগেছিল। তারপর থেকে আমি যখনই পালং শাক আনে তখনই চেষ্টা করি কিছুটা রেখে তারপরে ডাল দিয়ে রান্না করার। তো আজকে যেহেতু অনেকগুলো শাক, প্রায় অনেকগুলোই হয়ে গেছিলো শাক, মানে দেখলেনই তো বের করলাম যখন। এতগুলো শাক আমাদের দুজনের পক্ষে খাওয়া সম্ভব নয়, সেই জন্য কিছুটা পালং বেছে নিয়ে নিলাম। আজকে আবার মুসুর ডাল দিয়ে আর পালং শাক দিয়ে রান্না করব। আর ওইদিকে শাকটাও বসিয়ে দিয়েছি। এই শাকগুলো দেখতে অনেকটা মনে হলে কি হবে, রান্না করার পরে একদম কিন্তু অল্প হয়ে যায়। আর আপনারা কি কখনো গাজরের শাক খেয়েছেন? আমিও কিন্তু এর আগে কখনো খাইনি। এখানেই এসে প্রথম এই মিক্স শাকের মধ্যেই প্রথম গাজরের শাকটাকে পেলাম। প্রথমে তো বুঝতেই পারিনি যে এটা কি শাক, তারপরে এর গন্ধ শুকে বুঝতে পারলাম যে এটা গাজরের পাতা। তো যাই হোক, এটা যখন একসঙ্গে মিশিয়ে রান্না করি তখন কিন্তু এটা স্বাদ খুব একটা খারাপ লাগে না, ভালোই লাগে খেতে। তো ওইদিকে পালং শাক দিয়ে ডালটাও বসিয়ে দিয়েছি আর শাকটাও বসিয়ে দিয়েছি। তো শাক আর ডালের সঙ্গে আর কি করব ভাবতে ভাবতে দেখলাম অনেকগুলো ফুলকপি রয়ে গেছে ফ্রিজে। আর এখানে এত ঠান্ডা, ফ্রিজের মধ্যে শাকসবজি যেখানে রাখছি সেখানেও দেখি বরফ জমে যাচ্ছে। তো ফুলকপিগুলো দেখছি বরফ বরফ হয়ে গেছে। তো সেখান থেকে একটা ফুলকপি বের করে নিলাম, তারপরে সেটাকে কুচি কুচি করে কেটে হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নেব। সেদ্ধ করে ওটা ডালের সাথে খাওয়ার জন্য আর কি ভাজা করে নেব। আর এখানে কিছুটা রসুন কেটে নিলাম একসঙ্গে, কিছুটা দেব শাকের ফোড়নে আর কিছুটা পালং শাকের মধ্যে দেব, মানে পালং শাক দিয়ে যে ডালটা করছি সেই ডালের ফোড়নে দেব। তো পালং শাক দিয়ে যেহেতু ডালটা করছি তার মধ্যে কিন্তু রসুন ফোড়ন দিলে বেশ ভালো লাগে খেতে। তো দেখুন শাকটা একদম একটুখানি হয়ে গেছে, বলছিলাম না দেখলে অনেকটা মনে হচ্ছে, কিন্তু এটা রান্না করার পরে একদমই কমে যায়। তো ওইদিকে ফুলকপিগুলোও সেদ্ধ করে নিয়েছি, তারপরে এখানে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এটাকে হালকা একটু ফ্রাই করে নেব। এটা ডালের সঙ্গে খেতে ভালোই লাগে। সবসময় একঘেয়ে ওই ফুলকপির ঝোল তো আর ভালো লাগে না, তো মাঝে মাঝে এরকম ভাজা করে খেলেও কিন্তু দারুণ লাগে। তো আর এখানে দেখুন প্রেশার কুকার থেকে ডালটা নামিয়ে নিয়েছি পালং শাক দিয়ে যেটা। এবার এটার মধ্যেও ফোড়ন দিয়ে দেবো। ফোড়নের জন্য একটুখানি গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা আর ওই রসুন আর যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেগুলোও ফোড়নে দিয়ে দেবো। এইভাবে এই ডালটা, পালংয়ের ডালটা বানালে কিন্তু এটা সত্যি খুব ভালো লাগে আর এটা খুব হেলদিও বটে। আর আমার মেয়ে একটু শাকটা খেতে চায় না, যখন এই পালং শাক দিয়ে ডালটা রান্না করে দিই তখন কিন্তু আর না বলে না। তখন বাচ্চারা কিন্তু এইভাবে দিলে ডালের সঙ্গে ওরা খেয়েই নেয়। আর এটা যখন ভাত দিয়ে আরও মেখে দেবো তখন বুঝতেই পারবে না যে এর মধ্যে পালং শাক ছিল। তো বলতে বলতে দেখুন সব রান্নাবান্নাই হয়ে গেছে। ওইদিকে ডালটাও ফোড়ন দিয়ে দিলাম আর ওইদিকে আমার ফুলকপি ভাজাটাও হয়ে গেছে। তো এখন আমি বরের জন্য লাঞ্চটা প্যাক করে নেব। সকালবেলা খুব তাড়াহুড়ো থাকে রান্না করার,
মানে সেই জন্য যতটা পারি সহজ রান্নাগুলো করার চেষ্টা করি। ডাল তো প্রেশার কুকারে সিটি দিলেই হয়ে যায়। আর ওইদিকে ভাজাটাও তাড়াতাড়ি হয়ে গেছে, শুধুমাত্র সমস্যা হয়েছিল শাক বাছতে গিয়ে। তো শাক বেছে সকালবেলা কেটে কুটে রান্না করতে বেশ অনেকটা সময় চলে যায়। তার উপরে অতগুলো শাক ধুতেও অনেকটা টাইম লাগে। শাক যেহেতু ভালো করে ধুতে হয়, আর আমি তো সবসময় টেনশনে থাকি কখন আমার মেয়ে উঠে গেল। সেই জন্য একটু আগে থাকতেই রান্নাটা শুরু করি, অনেকটা হাতে টাইম নিয়ে শুরু করি। প্রায় 8:30টার সময় আমি রান্নাঘরে চলে এসেছিলাম। তো 10:30টার মধ্যে সব রান্না বান্না হয়ে গেছে। এখন লাঞ্চগুলো প্যাক করে নিচ্ছি। আর এখানে একটা পেয়ারা দিয়ে দিলাম, লাঞ্চের পরেও খেয়ে নেবে। তো আজকে রান্নাবান্না এই পর্যন্তই, প্যাকিং করা হয়ে গেছে, এখন দিয়ে আসবো। ভিডিওটা শেষ করছি, টাটা বাই বাই।